প্রিয় ছাত্র বন্ধুরা, এবিটি টেস্ট পেপারের মাধ্যমিকের জিওগ্রাফি সলিউশনে আজকে দেখে নেব 815 এবং 833 পাতার সমাধান। তো চলো দেখি 815 পাতায় কি রয়েছে তোমাদের জন্য প্রশ্নগুলি। দেখো, আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 1-2 সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা। 1-3 সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2, এটা 2.5 হওয়া উচিত। 1-4 মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। 1-5 সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 1-6 দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এখানে 6 ঘন্টা 13 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা 12 মিনিট রয়েছে। অ্যাকচুয়ালি দুটি মুখ্য জোয়ার এবং দুটি গৌণ জোয়ার এর মধ্যে সময়ের ব্যবধান কিন্তু 24 ঘন্টা 52 মিনিট হয়। এখানে যেহেতু অপশনগুলো নেই তাই কোনোটি নয়। 1-7 তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। 1-8 ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কিন্তু র্যাডক্লিফ লাইন। 1-9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। 1-10 ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। 1-11 তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে। 1-12 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। 1-13 2011 সালের আদমশুমারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। 1-14 72 M/10 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল যেটা রয়েছে সেটা কিন্তু 1:50,000। শুদ্ধ অশুদ্ধ দেখে নিয়ে কি রয়েছে? মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে যুগেন বলে অশুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে শুদ্ধ। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় শুদ্ধ। লিচেট ভৌমজলকে দূষিত করে না অশুদ্ধ। 2-5 ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল তামিলনাড়ু। 2-6 মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হল বৃক্ষরোপণ শুদ্ধ। 2-7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে দেখানো হয়, এটি কিন্তু অশুদ্ধ। এবার এক কথায় উত্তর দেখে নেব কি রয়েছে। ভারতের বনভূমি গবেষণাগার অবস্থিত দেরাদুনে। 2-2 আকাশে মেঘাচ্ছন্নতার হিসেব অক্টাস এককে প্রকাশ করা হয়। 2-3 বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 2-4 চাঁদ পৃথিবী সূর্যের সরল রৈখিক অবস্থানকে বলা হয় সিজিগি। 2-5 মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে কয়াল। 2-6 জয়পুর শহরকে ভারতের প্যারিস বলা হয়। 2-7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। এবার এক কথায় উত্তর দেখে নেব কি রয়েছে। আগে একটা শূন্যস্থান পূরণ ছিল। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সাহারা দুটি সিপ ভ্যালি এর মধ্যবর্তী অংশকে বলা হয় গ্যাসি। 2-3 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? শীত ঋতুতে। 2-3 হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। কোন নদীর ওপর ভাখড়ানাঙ্গাল বাঁধ হয়েছে? সেটা হচ্ছে শতদ্রু নদীর ওপর। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? সেটি হচ্ছে কোচি। 2-6 প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 2-7 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবনে। আর 2-8 উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙে দেখানো হয়? লাল রঙে দেখানো হয়। এবার ডান বা মিলিয়ে দেখে নেব কি রয়েছে। সিলিকন ভ্যালি রয়েছে বেঙ্গালুরু। কফি গবেষণাগার চিকমাগালুর। মগ্নচড়া প্ল্যাংটন এবং কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে আমরা দেখে নিলাম 815 পাতার যে সলিউশন। এখন আমরা দেখে নেব 833 পাতার যে সলিউশন সেটি। তাহলে 833 পাতায় আমরা চলে এসেছি। 833 পাতায় যে সলিউশন রয়েছে সেটা দেখে নাও। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। 1-2 ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা পার্বত্য হিমবাহ অঞ্চলে সৃষ্টি হয়। 1-3 অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে। 1-4 মৌসুমী বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু। 1-5 সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। 1-6 মরা কোটালের সময় চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, সেটি হচ্ছে 90 ডিগ্রি। ইউট্রোফিকেশনের মূলত কোন বর্জ্যের প্রভাব লক্ষ্য করা যায়? কৃষিজ বর্জ্য। 1-8 হিমালয়ের সর্বোচ্চ অংশটির নাম হচ্ছে হিমাদ্রি। 1-9 ভারতের মৌসুমী বায়ু প্রত্যাবর্তন ঘটে শীতকালে। 1-10 ক্ষয় গালি ক্ষয় দেখা যায় কোন মৃত্তিকাতে? ল্যাটারাইট মৃত্তিকাতে। 1-11 আখ উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 1-12 ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত বেঙ্গালুরু। 1-13 কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 সালে।
1 এর 14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন শীটের অক্ষাংশ ও দ্রাঘিমা হলো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনার্নক বলে, অশুদ্ধ। 2 এর 1 2 মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, শুদ্ধ। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, অশুদ্ধ। ভারত আফগান সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত, অশুদ্ধ। 2 এর 1 5 দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, শুদ্ধ। 2 এর 1 6 মেধা পাটেকর চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত, অশুদ্ধ। মেধা পাটেকর কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। 2 এর 1 7 কৃত্রিম উপগ্রহের সেন্সর বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে, শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ দেখে নেব। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম আমাজন। 2 এর 2 এর 2 ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সর্বাধিক, উষ্ণ মরু অঞ্চলে। 2 এর 2 এর 3 ড্যাশের সঙ্গে কোরিওলিস বল সমকোণে কাজ করে, সেটি হচ্ছে বায়ু প্রবাহের দিক বা সমুদ্র প্রবাহের দিক বা সমুদ্র স্রোত। 2 এর 2 এর 4 সমুদ্রের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়। 2 এর 2 এর 5 ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে। 2 এর 2 এর 6 কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত। 2 এর 2 এর 7 দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি দামোদর নদের তীরে গড়ে উঠেছে। এবার এক কথায় উত্তর একটি দুটি শব্দে। অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে বলা হয় সেলিনা। 2 এর 3 এর 2 উলম্বভাবে বায়ুর চলাচলকে বলা হয় বায়ুস্রোত। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক? অমাবস্যা তিথিতে। 2 এর 3 এর 4 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম হচ্ছে পালঘাট। ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা। 2 এর 3 এর 6 কোন মাটির গঠন মৌচাকের মতো? সেটি হচ্ছে ল্যাটেরাইট। 2 এর 3 এর 7 দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর রয়েছে কলকাতা। 2 এর 3 এর 8 ভারতের জীবন বীমা সংস্থার প্রধান কার্যালয় রয়েছে মুম্বাইয়ে। ডান বা মিলিয়ে নিই কি রয়েছে। নামচাপ বাড়োয়া হলো পূর্ব হিমালয়। আর্সেনিক হচ্ছে ব্ল্যাকফুট রোগ। রেল ইঞ্জিন হচ্ছে চিত্তরঞ্জন। মালাবার উপকূল হচ্ছে কয়াল। তাহলে আমরা দুটো সেট এখানে আমরা উত্তর দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আবারও দুটো সেট নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, খুব ভালো প্রস্তুতি নাও তোমরা। খুব ভালো হোক তোমাদের পরীক্ষা, সবার জন্য শুভেচ্ছা রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ।